আসসালামু আলাইকুম। আপনি ডাক্তার বা রোগী যেই হন না কেন, বেসিক কিছু বিষয় সকলেরই জানা প্রয়োজন। মায়াজমের গত পর্বে আমরা মায়াজম কী এবং কত প্রকার এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সোরা মায়াজমের ধাতুগত লক্ষণ বা চারিত্রিক লক্ষণ নিয়ে আলোচনা করব। এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার কাছের মানুষগুলোর দিকে খেয়াল করলে নিজেই অনেকটা বুঝতে পারবেন কে কোন মায়াজমের রোগী। সোরা মায়াজমের রোগী সাধারণত সবসময় একটা ভীতিপূর্ণ অবসাদগ্রস্ত শ্রমবিমুখ ভাব থাকে। এদের মেজাজ খিটখিটে থাকে। সামান্য মতের অমিল হলেই দেখবেন এরা ক্ষিপ্ত হয়ে যায়। সোরা মায়াজমের মধ্যে একটা স্বার্থপরতা ভাব থাকে, কিন্তু এরা নাটকীয় উদারতা দেখায়। এরা নোংরা প্রকৃতির হয়, যেমন দাঁতে মাড়িতে ময়লা, এদের বিছানা অগোছালো থাকবে, এদের পোশাকে ময়লা থাকবে, এমন অসম্ভব চুলকানি এবং চুলকানোর পরে প্রচুর জ্বালা করে। এবং চুলকানি রোগটা কিন্তু সোরা মায়াজমের ভিতরে একটু বেশি দেখা যায়। যে কোনো প্রকার স্রাব নির্গমনে এরা আরাম বোধ করে। এদের অস্বাভাবিক ক্ষুধা, খেলে আবার ক্ষুধা লাগে। এরা কথা একটু বেশি বলে, বাচাল প্রকৃতির। যেমন আপনি এদের নাম জিজ্ঞেস করলে এরা বাবার নাম দাদার নাম বলে দেবে। এরা অলস প্রকৃতির হয়, কেবলই শুয়ে থাকতে চায়। যে কোনো সময় এদের রোগ আক্রমণ বা ভীষণ আকার ধারণ করে। এরা নিজেদেরকে দার্শনিক বা জ্ঞানী মনে করে। স্নায়ুকেন্দ্রে প্রবল রোগ বিস্তার করে, কিন্তু এদের যান্ত্রিক পরিবর্তন ঘটে না। এরা মাঝে মাঝে চোখে নানান রং দেখে এবং দৃষ্টিভ্রম হয়। এরা ভাবকাতুরে রোগী হয়, সারাক্ষণ ভাববে এটা করবে ওটা করবে, কিন্তু কাজের বেলায় এরা কিন্তু অলসই থেকে যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।